আর এমনি আমি ওকে ব্লগে নেই না, সেরকম তোমরা দেখতেও পাও না ওকে ব্লগে, আমি নিইও না ওকে। OnePlus ফোনটা ছিল, সেটা দেখো কি অবস্থা, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এই যে OnePlus। 2টো পর্যন্ত আমি প্রায় না খেয়ে থাকতাম, মা আমার উপর চিল্লাতে থাকতো যে খা খা, এটা খা ওটা খা, আমি খাবোই না। যতটুকু মা বাবা তোমাকে শিখিয়ে দেবে, করে দিবে যে এটা কর ওটা কর, সবসময় এটা বলার জন্য কেউ থাকবে না। অনেক দিন হয়ে গেছিলো যে আমি কোনো গান পোস্ট করছিলাম না ইনস্টাতে, আমার ফেসবুকে। তো ভাবলাম যে আজকে একটা গান ভিডিও করি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো কালকে তোমরা আমার ব্লগ দেখেইছো যে আমি একটা সানডে ব্লগ করেছি। তার তোমাদেরকে তো বলেইছি যে আমি এখন ডেলি ব্লগ করার চেষ্টা করব, জানি না কতদূর পারবো কি পারবো না, বাট চেষ্টা করব। আর আমি ব্লগে বলেছিলাম যে আজকে আমি কলেজে যাব, কিন্তু কলেজে যাওয়া হলো না আমার, কারণ উঠতে দেরি হয়ে গেছে আজকে। আর এখন 11:30 বাজে। তো আবার ভেবো না আমি মাত্র উঠলাম, মানে সকালেই উঠেছি কিন্তু একটু দেরি হয়ে গেছে। আর ফট করে তো স্নান করে আমি কলেজে যেতে পারি না, কিছু বাসি কাজও থাকে ঘরে, যেগুলো করে স্নান করে আমাকে যেতে হয়। তো ওভাবেই আমি উঠে তাড়াতাড়ি করে যেতে পারবো না। তো দেখি কালকে যাওয়া হয় কি না কলেজে, কালকে উঠতে হবে একটু তাড়াতাড়ি। আর এখন 11:30 বাজে, আমার স্নান হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি, সবই কমপ্লিট। এখন রান্নাবাড়ি হবে, তো রান্নাবাড়ি হচ্ছে, বর্দি করছে রান্না। আর আমি আজকে সকাল থেকে ব্লগটা করিনি, কারণ বললামই উঠতে দেরি হয়ে গেছিলো, তো কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, এই জন্য মোবাইল আর ধরতে পারিনি। তো মোবাইল ধরতে পারিনি এরকম বলবো না, মানে সেরকমভাবে আর কি টাইম পাইনি করার। তো যাই হোক, এখন স্টার্ট ব্লগ করলাম, ব্লগটা 11:30 থেকে। তো আমি তোমাদেরকে আগে বলেছি ডেলি ব্লগ করার চেষ্টা করব। তো জানি না কী করবো না করবো, বাড়িতে আছি তো বাড়িতেই যেভাবে থাকবো, কী করবো না করবো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখন আমার হাজব্যান্ড তো চলে গেছে, মানে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে চলে গেছে। তো এখন আপাতত ঘরে আমি এখন আছি একাই। আর এমনি আমি ওকে ব্লগে নেই না, সেরকম তোমরা দেখতেও পাও না ওকে ব্লগে, আমি নিইও না ওকে। এখানে একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকোয়ারিয়ামটা, ছোট্ট অ্যাকোয়ারিয়াম। এটার জলটা কালকেও আমার হাজব্যান্ড চেঞ্জ করেছে রাত্রে, খুব ল্যাতরা হয়ে গেছিলো। আর এটা দেখতে পাচ্ছ, এটা আমি বানিয়েছি, রোজ ডেতে আমার হাজব্যান্ডকে গিফট করেছিলাম আমি এটা বানিয়ে। আজকে কতটা রৌদ্র উঠেছে, কই মা, কই মা, কই মা, কই কোথায় মা, কোথায়? আগে OnePlus ফোনটা ছিল, সেটা দেখো কি অবস্থা, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এই যে OnePlus। আরেকটা টুকরো বা কোথায়, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই অবস্থা, লো ব্যাটারি দেখাচ্ছে ফোনে, চার্জ দিতে হবে। এই যে OnePlus-এর এই অবস্থা আমার। তো আমি এটা নিউ ফোন নিয়েছি, যে ব্লগে, যেটাতে তোমরা ব্লগটা দেখতে পাচ্ছ। তো আমি আগে যেটাতে ব্লগ করতাম, তো সেটা আমার OnePlus মোবাইল ছিল। তো সেটা দেখতেই পেলে কি অবস্থা হয়েছে, ভেঙে চুরে ভেঙে গেছে মোবাইল। আর এখন খিদে পেয়ে গেছে আমার। আর আমার না কি একটা অভ্যেস আছে জানি না, সকাল থেকে আমি যদি খুব ভোরেও উঠি, যদি 1টা বেজে যায়, 2টো বেজে যায়, আমার খিদে পায়, কিন্তু আমার ভাত খেতে ইচ্ছে করে না, ভাত খেতে ভালো লাগে না। মানে আমার একটা, মানে ভোর থেকে হোক বা সকাল থেকে হোক, 2টো পর্যন্ত এইটুকু টাইমটা আমার মনে হয় কি সকালই চলছে আমার। তো সেই টাইমটাতে আমার ভাত খেতে ইচ্ছা করে না। আমার দুপুর টাইমটাতে, মানে 2টোর পর থেকেই ভাত খেতে ভালো লাগে। তো যখন ধরো হলো ভাত থাকে আগের দিনের, মানে আগের রাত্রে ভাত থাকে, তখন সেটাকে ভেজে তখন তো খেতেই হয়, নাহলে নষ্ট হয়ে যাবে। আমি ভাত নষ্ট করি না, ভালোবাসি না ভাত নষ্ট করতে, তো তখন খেতে হয়।
বাড়িতেও এরকম করতাম, মানে আমার বাপের বাড়িতেও এমন করতাম। 2টো পর্যন্ত আমি প্রায় না খেয়েই থাকতাম। মা আমার উপর চিল্লাতে থাকতো যে খা খা, এটা খা ওটা খা, আমি খাবোই না। আর এই অভ্যেসটা আমার লকডাউন থেকে হয়েছে বেশি। লকডাউনে আমি যা ঘুমোতাম, 1:30টা পর্যন্ত আমি ঘুমিয়েই থাকতাম, উঠতামই না। কত বকা খেয়েছি এটার জন্য, কিন্তু এর জন্য অভ্যাসটা খারাপ হয়ে গেছে। কিন্তু খালি পেটে জল খাওয়ার অভ্যাসটা এখনও যায়নি। আমি খালি পেটে এখনও জল খাই। আর এই অভ্যাসটা আমার মা আমাকে করে দিয়েছে। মানে আমি যখন ঘুমিয়ে থাকতাম, মা জানে আমি দেরি করেই উঠবো, যতই বকা দিক, যতই আমাকে এসে করুক, আমি ঘুমিয়েই থাকবো। তো ওই জন্য কী করতো, মা আগে যখন সকালে উঠতো, মা তো খুব সকালে উঠতো, উঠেই আমাকে ডাক দিয়ে ফার্স্টেই মানে 1 গ্লাস বা 1 মগ জল আমাকে দিত, খা তারপর ঘুমো, আগে জলটা খেয়ে নে, তারপর তুই ঘুমো, কী করবি কর, কিন্তু জলটা আগে খেয়ে নে। তারপর আমি তখন থেকে আমার অভ্যাসটা এরকম হয়ে গেছে। মা তো আমাকে খালি পেটে আগে জল কেন, অনেক কিছু দিত। যেমন একটা পাতা ছিল একটা, মানে সেই পাতাটা রস করে আমাকে দিত। মানে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম তো খুব, তো সেই জন্য আমাকে সেই পাতাটা রস করে দিত, জল দিত, কাঁচা হলুদ খেতে দিত। তো এখন তো আর মা আমাকেও সেরকম করতে পারবো না, তাই নিজের খেয়ালটা নিজেই রাখতে হয়। সেরকম তো কাঁচা হলুদ বা সেই পাতার রস আর খাওয়া হয়ে ওঠে না, সেজন্য জলটাই খাই সকালে আর কি। আর আমার হাজব্যান্ডও বলে দিয়েছে যে ও তো সবসময় কাজেই থাকে, তো নিজের খেয়ালটা নিজেই রাখতে হবে। আর যেটা সত্যি কথা, কারোর ওপর কোনোদিন ডিপেন্ডেন্ট হতে লাগে না। মানে নিজে যতটুকু মা বাবা তোমাকে শিখিয়ে দেবে, করে দিবে যে এটা কর ওটা কর, সবসময় এটা বলার জন্য কেউ থাকবে না। আর হাজবেন্ড আছে বলার জন্য, সেটা না বলবে, কিন্তু তাও তুমি কারোর ওপর ডিপেন্ডেন্ট হতে পারবে না, তোমার নিজেরটা নিজেই করতে হবে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলছি, কি আর বলবো। ব্লগ করতে গেলে তো কথা বলতেই হবে, নাহলে বোরিং হয়ে যাবে, বলতেই লাগবে না। কি যে করি। এই যে একটা গান লিখেছি মাত্র, মানে বেঙ্গলি সং, এই 4-5 লাইনেরই জাস্ট, তো লিখলাম, এখন এটাকে শ্যুট করব আমি। সো অনেক দিন হয়ে গেছিলো যে আমি কোনো গান পোস্ট করছিলাম না ইনস্টাতে, আমার ফেসবুকে। তো ভাবলাম যে আজকে একটা গান ভিডিও করে তারপর এটাকে আপলোড করে দেব। তো সেজন্য ডায়েরিতে লিখলাম 4-5টা লাইন বেঙ্গলি সঙের। তো লিখে, এমনি আমার লিরিক্সটা মনেই আছে, বাট তাও আমি ভুলে যাই ফট করে। যখন আমি শ্যুট করতে যাই তখন আমি ভুলে যাই, তো সেজন্য আমি আগে লিখে নিই, তারপর করি। তো করলাম, আমার কমপ্লিট ভিডিওটা করা। তো আর জানি না, যখন আমি গান করতে যাই তখনই বাইরে থেকে অনেক আওয়াজ আসতে থাকে নানান ধরনের। এটা আমার সাথে না, সবার সাথেই হয় বোধহয়। তো যাই হোক, করলাম। আর এখনও ভাত খাইনি, খাবো একটু পরে ভাত। দুপুর হয়ে গেছে, 2:30 বাজে। তো আর আমি এতক্ষণ ধরে, মানে তোমাদেরকে যে বলছিলাম 12:30 বাজে, তারপর থেকে আমি ঘরে কিছু কাজ করে তারপর বসেছিলাম আমার ভিডিও এডিট করতে। মানে সানডে ব্লগটা আমি এডিট করছিলাম, মানে কালকের ব্লগটা আমি এডিট করছিলাম, এডিট করে তারপর ক্যামেরা নিচে, তো এডিট করে আপলোড করলাম। তো রাত্রে এডিট করবো ভাবছিলাম, কিন্তু এডিট করতে পারিনি, কারণ তোমাদেরকে আমি ব্লগেই বলেছি যে আমার ফাইবারের রিচার্জ ছিল না কালকে। তো মানে আমাদের বাড়িতে ফাইবারের রিচার্জ ছিল না, তো সেজন্য আর এডিট করতে পারিনি, নেটওয়ার্কের প্রবলেম ছিল। তো যাই হোক, সেটা এডিট করে আপলোড করে দিয়েছি। আর আজকে ব্লগটা তো আমি আজকেই এডিট করব রাত্রে, কারণ ফাইবার রিচার্জ করে দিয়েছে, কালকে 12টার পরে রিচার্জ করেছে। তো যাই হোক, ভিডিওটা যেটা এখন গানের ভিডিওটা বানাবো, এখন এটাকে আপলোড করব একটু এডিট করে। এডিট তেমন কিছু আমি এডিট করি না, জাস্ট মানে ভিডিও কোয়ালিটিটা একটু ঠিক করি, মানে যদি খারাপ হয়ে থাকে তো, না হলে আমি আর কিছু করি না ওটাতে। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এতক্ষণ বসে থাকার পর আমার খিদে পেয়েছে, তো ভাত খেতে যাবো ভাবলাম। তো ভাত খেতে যাওয়ার আগে আমি বাথরুমের দিকে যাচ্ছিলাম, তখন মানে আমার ছোটো ভাস্তি, মানে সোনা পাপা, মানে আমার আওয়াজ শুনে কান্দা শুরু করে দিয়েছে, আমার কাছে আসবে, কিয়া করছে। কাকিয়া তো দেখতে পারে না এখনো, তো কাকিয়াটাকে কিয়া করছে। শোনা, এদিকে আসো, এদিকে আসো।
তো ওকে কোলে নিয়ে ঘরে আবার চলে আসলাম, একটু পরে ভাত খাবো। তুমি কাঁদছিলে কেন? কিয়া কিয়া করে? ফুটু বলো তো ছাগল। আমার কোলে এসে বলছে কি কাগল কাগল, মানে ছাগলকে কাগল কাগল বলছে। বলো ছাগল। বাট, কাকাই কই? কাকাই দোকান গেছে। কাকাই দোকান করে? কাকাই তো দোকান করে না, তোমার পাপা দোকান করে। কাকাই কি করে? বাট, বলো কাকাই কাজে। ছাগল না, বলো কাজে গেছে। আবার ছাগল? কাকাই কি ছাগল? কাকাই ছাগল? হ্যাঁ, আমি কিন্তু বইলা দিব আজকে। কাকাই ছাগল না শোনো। আমি ভাত খাবো না শোনো। খাবো না আমি। কি করছো এটা? আমি ভাত খাবো না। ভাত খেতে হবে 3:30 বাজে। সেই বলেছিলাম আমি 2টো অবধি না খেয়ে থাকি, আর দেখছো 3:30 বাজে। আমি কি বলবো, কিছু করার নেই আর, মানে ভাত খেতে ইচ্ছা করে না। কিন্তু এখন যদি আমাকে কেউ মোমো এনে দেয়, তাহলে বোধহয় আমার সারা বছরে খিদে একবারে পেয়ে যাবে মোমো খাওয়ার জন্য। এই জানলা দিয়ে কি দেখছো? কি দেখছো জানলা দিয়ে? এই জানলা দিয়ে কি দেখছো? কি দেখছো? হ্যাঁ হ্যাঁ, তুমি ছাগলই দেখো, খালি শুধু ছাগল ছাগল করছে। এখন ঘুমোতে চলে গেছে, তো এখন যাই ভাতটা খেয়ে নিই। 4:30 বাজে, এখন না খেলে আর খেতে পারবো না, টাইম বেশি হয়ে গেলে। অন্ধকার আসছে এখানে না, আলোতে যাই। এখানে ঠিক আছে। তো আজকে আমাদের রান্না হয়েছে কাঁঠালের তরকারি, তারপর বিন ভাজি, মাছের তেল, আর কি যেন হলো নিরামিষ তরকারি। তো আমি ভেবেছি বিন ভাজিটা খাবো না, নিরামিষ তরকারি খাবো না, কাঁঠালের তরকারি আর মাছের তেলটা দিয়ে একটু করে ভাত খাবো। তো চলো খাই আমি। তো দেখতে থাকো তোমার পুরো ব্লগটা। তো এই যে ভাত, কাঁঠালের তরকারি আর এই যে মাছের তেল, বাস এইটুকু দিয়ে খাবো। আর বললামই বিন ভাজি আর সেটা খাবো না, কি জানো নিরামিষ তরকারিটা খাবো না। তো চলো ভাতটা খেয়ে নিই। সো গাইজ, এখন বাজে সন্ধ্যে 6টা। তো আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি, আর আমি গীতা পড়ি, তো সেটাও পড়লাম। আর হনুমান চালিসা জপ করি আমি, তো সেটাও করলাম। আর মাঝখানে তো গীতা পড়া বাদ দিয়েছিলাম। আমি ক্লাস 9 থেকে স্নান করে গীতা পড়তাম আগে, কিন্তু এখন তো স্নান করে পড়া হয় না, তো সন্ধ্যাবেলার দিকটাই পড়ি। মাঝখানে বাদ দিয়ে দিয়েছিলাম কয়েকদিন, মানে বিয়ের পর বাদ দিয়ে দিয়েছিলাম। বাট আমার মা আমাকে বকা দেয় যে সবসময় পড়তে, আর আমি বাপের বাড়িতে থাকতে ক্লাস 9 থেকে পড়া যে স্টার্ট করেছিলাম, আর কোনোদিন বন্ধ করিনি। তো মেয়েটা জিদ করছে চুল আঁচড়ে দেবে, ওখানে যে চুল আঁচড়াতে আঁচড়াতে চুলগুলো টানছে, আর কিছু না। হয়েছে যা। আরো না, ব্যথা করছে, ব্যথা, চুলের টান পড়ে তো। হয়েছে যাও, এখন খেলবো, আমরা খেলবো, এমনি খেলি এখন। আর 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 না 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 আর না। আমার ব্যথা লাগছে না? না। হয়েছে হয়েছে, চুলটা বাইন্দা দাও এখন। ক্লিপ কোথায় আমার? আমি আর আঁচড়াবো না চুল, না 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 না।
কেন তুই? চুলের কি অবস্থা? চুলগুলো আশ্রয় আসো, যা সুন্দর করে। হবে হবে। আরে তোমাকে ব্যথা দিচ্ছিল জানিস, চুল আশ্রয় এইভাবে এইভাবে টান দিচ্ছিল, এইভাবে টান দিচ্ছিল। আমাকেও তো তাই না? দেখছিস আবার, আউ মানে মেয়েটাকে কি যে বলবো। চলো আমরা মুন্নু মুন্নু খেলবো এখন। দাও আমি মুন্নু নিয়ে আসছি। মুন্নু নিয়ে আসবা? নিয়ে আসো, কিন্তু আমার খিদে পাইছে। কি খেলবা তুমি? পুতুল পুতুল। তুমি আমার সাথে পুতুল পুতুল খেলবা? কিন্তু আমি তো আজকে খেলবোই না। আমি আজকে তোমার সাথে খেলবোই না, খেলবোই না। দেখছিস বুনু কি লাগাইছে? বুনুকে আগে সরা, বুনুকে আগে সরা, তারপর আমি খেলবো। কি করছে আমার চুলগুলোকে। চলো চলো আমরা এখন একটু খেলি। না আমি হস্টেলে যাবো না, আমি তোমার সাথে পাপার সাথে যাবো। আমার মুনু মুনু মাম্মি। হ্যাঁ আমিও তো থাকবো। আমিও তো থাকবো। আমি তোমার সাথে আর পাপার সাথে থাকবো, বুঝছো? ঠিক আছে, আমরাও তো ওইখানে থাকবো। কারণ তুমি আমার সাথে থাকবা না মাম্মি? হ্যাঁ মাম্মি মাম্মি আমরা মেলায় যাবো, মেলায়। হ্যাঁ আগে খাওয়া দাও। তুমি বলছিলে না খাবা? আমি মোমো খাবো, মোমো খাবো, মোমো খাবো। মোমো আছে? মোমো এতগুলো ফুল? হ্যাঁ। এই যে খিদে পেয়েছিল বলে পায়েস আর মিষ্টি নিয়েছি। পায়েসটা মেজদি দিয়েছে। মেজদি বাড়িতে গিয়েছিল, মানে বাবার বাড়িতে গেছিলো, তো মাসিমা পাঠিয়েছে ওখান থেকে, মানে মেজদির মা। আর এটা মিষ্টি, মাঝখানে যেটা দেখতে পাচ্ছ, মিষ্টিটা আমার শাশুড়ি মা এনেছিল কালকে রাত্রে, তো সেটাই নিয়েছি। তো খাই এটাই এখন। আর বিস্কুট আছে, আমার খেতে ভালো লাগে না বিস্কুট। বিস্কুটও আছে, চাও আছে, বাট আমি বিস্কুটও ভালো পাই না, চাও সেরকম ভালো পাই না। তো এই দুটো ছাড়া যদি বাকি কিছু থাকে আমি খাই। আর ঝাল জিনিস থাকলে তো হয়েই গেছে। আর মিষ্টি জিনিস খুব কমই ভালোবাসি, বাট এগুলো ভালো লাগে। পায়েস, সন্দেশ, মিষ্টি, আবার সাদা মিষ্টি ভালো পাই না আমি। গুড়ের মিষ্টি, কালা মিষ্টি, এগুলো ভালো পাই। তো চলো খেয়ে নিই। ওদিকে বারবার কি দেখছি ভাবছো না? ওদিকে মাছগুলোকে দেখি আর কথা বলি। এই যে মাছগুলোকে দেখছি আর কথা বলছিলাম তোমাদের সাথে, এর জন্য এদিকে তাকাই বারবার। তো আজকে রাত্রে হচ্ছে চিকেন, তারপর আর কি কি আইটেম আছে বলছি দাঁড়াও। চিকেন হচ্ছে, নিরামিষ তরকারিও আছে আর ভাজিও আছে। তো এই দিয়ে আজকে রাত্রে খাওয়া হবে। তো একটু পরে দেখা হচ্ছে, আমি এগুলো করে নিই তারপর। তো এখন 11:30 বাজে, এখনও খাওয়া হয়নি। তো খাবো। আর ও তো খেয়ে নিয়েছে, তো আমি খাবো পরে। মানে চিকেন আনতেই দাদা লেট করে দিয়েছিল, 9:30 9টার দিকে এমন টাইমে এনেছে। তো তখন বসিয়েছে, জন্য লেট হলো। এমনি আমাদের বাড়িতে লেটই হয়, আমরা সব কটা মানুষ দেরি করেই খাই আর দেরি করেই ঘুমোই। তো যাই হোক, ভাতটা খেয়ে নিই, দেখি আর কত দেরি হবে। ভাত, চিকেন আর দুপুরের কাঁঠালের তরকারি। তো এটা দিয়ে এখন আমি ভাতটা খেয়ে নিব। তো গাইস আমার খাওয়া দাওয়া এখন শেষ। তো এখন 12:30 বাজে। তো যাই এখন ঘুমোতে, আর ব্লগটাকে এডিটও করতে হবে। তো দেখা হবে নেক্সট ব্লগে। আর ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।